স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, মানবিমান হতেই পারে, রাগারাগি হতেই পারে, কিন্তু কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডাকতে যাবেন না। আজকে আমি স্বামীর মন পাওয়ার জাস্ট 3টি টিপস দেব, শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। ভাই, যে মানুষটা আপনার সংসারের জন্য এত কষ্ট করছে, হাড় ভাঙা খাটুনি কাটছে, তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করুন। স্বামী বিপদে পড়লে কখনো তাকে ছেড়ে পালাবেন না, তার পছন্দ অপছন্দগুলো বোঝার চেষ্টা করুন। কোনটা আপনার স্বামী পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না, সর্বপ্রথম এটা জানার চেষ্টা করুন। অ্যাডজাস্ট করতে হবে ভাই। বিয়ের আগে একটা ছেলে কিংবা একটা মেয়ে না অনেক স্বপ্ন দেখে, নিজেকে হিরো হিরোইন ভাবে, কিন্তু বিয়ের পরে না সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। বাবার হোটেলে থেকে না এরকম অনেক স্বপ্ন দেখা যায়, কিন্তু নিজের কাঁধে যখন হালটা পড়বে তখনই বোঝা যায় যে কত ধানে কত চাল। অ্যাডজাস্ট করতে হবে ভাই, সে আপনি যেখানে যান না কেন, আপনার পরিবারের মধ্যে হোক কিংবা পরিবারের বাইরে, যত বেশি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আসলে আপনি সুখী হতে পারবেন। বর্তমান যুগে ডিভোর্স বলুন, পরকীয়া বলুন, ভীষণভাবে বেড়ে গেছে। তার একটা প্রধান কারণ কি জানেন? অ্যাডজাস্টমেন্টের অভাব। স্বামী স্ত্রী উভয়কেই কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। অন্য কারোর স্বামীর সাথে আপনার স্বামীর তুলনা করতে যাবেন না। কার স্বামী তার স্ত্রীকে হাজার হাজার টাকার দামের শাড়ি কিনে দিচ্ছে প্রত্যেক সপ্তাহে, কার স্বামী তার স্ত্রীকে দামি গয়না কিনে দিচ্ছে মাসে একবার করে, ভাই এরকমটা আপনার স্বামীকে খোঁটা দিতে যাবেন না। আপনাকে বুঝতে হবে আপনার স্বামী রোজগার কত, সেভাবে আপনাকে দিন যাপন করতে হবে। পারলে আপনি নিজে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন। এখন মেয়েরা সব কিছু করছে, কোনোটাতেই পিছিয়ে নেই, তাই আপনিও যাতে নিজের যোগ্যতায় সৎ পরিশ্রমে, কঠোর পরিশ্রম করে সৎ উপায়ে যাতে দুপয়সা উপার্জন করতে পারেন, এই চেষ্টা করুন। তাহলে আপনিও দেখবেন নিজের এই শখ আহ্লাদ পূরণ করার জন্য অন্য কারোর কাছে হাত পাততে হবে না আপনাকে, বরং আপনি দুপয়সা উপার্জন করে আপনার স্বামীর হাতে ধরিয়ে দিতে পারবেন, এবং সেটা আপনার সংসারের কাজেই তো লাগবে। এতে আপনারও ভালো লাগবে মন, আর দেখবেন আপনার স্বামীও আপনার উপর ভীষণ খুশি হবেন। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে ভাই, ঝগড়াঝাটি করে একে অপরের অতীত নিয়ে বেশি টানাটানি করে কোনো লাভ নেই। প্রত্যেকের জীবনেই অতীত আছে, প্রত্যেকের জীবনে দেখবেন অতীতের কোনো না কোনো খারাপ অভিজ্ঞতা আছে। ভাই, যদি এভাবে ঝগড়াঝাটি করতে থাকেন তাহলে তৃতীয় ব্যক্তিরা বা সমালোচকরা বা আপনার যারা শত্রু, তারা কিন্তু সুযোগ খুঁজছে, এই সুযোগটাকে তারা সঠিক কাজে লাগাবে। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি যাই হয়ে যাক না কেন, নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আলু সেদ্ধ ভাত খেয়েও সুখী থাকা যায়, আবার 10-20 তরকারি ভাত খেয়েও দেখবেন মনের মধ্যে অশান্তি, দ্বন্দ্ব। শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই কি সংসারের দুঃখ কষ্ট দূর করা যায়? ভুল ধারণা, ভুল ধারণা ভাই। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব, বুঝলেন? তাই মন থেকে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, মানিয়ে চলার চেষ্টা করুন। উভয়েই, স্বামী স্ত্রী উভয়েই একে অপরের দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করুন। ভালো থাকবেন।